ওয়েলকাম স্টুডেন্ট। তোমরা সবাই ভালো আছো তো? চলো আজ আমার তোমাদের সামনে একটি নতুন অঙ্কের বিষয় নিয়ে হাজির হয়েছি। ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টারে দ্বিঘাতকরণী। চলো এই দ্বিঘাতকরণী এর আগের ক্লাসে আমরা একটু শিখেছি, সেটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী, হ্যাঁ, আর শুদ্ধ দ্বিঘাতকরণী। তো আজ আমরা আরেকটা দ্বিঘাতকরণীর বিষয়, সেটা হচ্ছে সদৃশকরণী আর অসদৃশকরণী। এইটার সম্বন্ধে তোমাদেরকে একটু ছোট্ট ধারণা দিই। মনে করো একটা সংখ্যা, সেটা হচ্ছে √8, ঠিক আছে, √8। আরেকটা সংখ্যা মনে করো √32 বা √32। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো করণী হচ্ছে সদৃশকরণী হবে না হবে না। তাহলে কি করে বুঝবো আমরা যে এটা সদৃশকরণী হবে কিনা? তো দেখো √8 এটাকে যদি আমরা ভাঙাই, মানে এর ভেতরে 8টাকে যদি ভাঙাই, তাহলে কি পাবো? 2 গুণ 2 গুণ 2। তাহলে কথা হচ্ছে দুটো 2-এর জন্য, দুটো 2, 3টে 2 আছে, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে চলে আসবে রুটে, তাহলে 2, একটা রুট ভেতরে থেকে যাবে একটা 2, তাহলে 2√2। ঠিক একইভাবে যদি আমরা √32 এটাকেও ভাঙাই, তাহলে কি পাবো? দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে √32 এটাকে যদি ভাঙাই এটা পাবো। তাহলে দুটো সংখ্যার জন্য দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে। ঠিক একইভাবে এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আনবো, তার বাইরে রুটের বাইরে, তাহলে একটা পড়ে থাকলেও এটা রুটের ভিতরে থেকে যাবে, তার মানে এটা হলো 4√2। এবার ভালো করে খেয়াল করো যে √8 এটাকে ভাঙিয়ে আমরা পেয়েছিলাম 2√2। তার মানে এই যে রুটের ভিতরের সংখ্যাটা মানে যেটা আছে সেটা হচ্ছে 2, আর এখানেও আছে দেখো রুটের ভিতরে 2। তার মানে দুটোতে একই আছে। রুটের বাইরে যাই থাক না কেন, মানে মূলদ সংখ্যা বাইরে, সেটা এখানে 2 থাক 4 থাক যাই থাক না কেন, কিন্তু রুটের ভেতরে মানে রুটযুক্ত পদ, মানে এই যে বর্গমূল চিহ্নের ভিতরে যদি একই সংখ্যা চলে আসে, তাহলেই এদেরকে বলা হয় সদৃশকরণী। তাহলে সদৃশকরণের উদাহরণের মধ্যে এটা হবে √8 আর √32। এই দুটো একসঙ্গে এদেরকে বলবো এরা হচ্ছে সদৃশকরণী, ঠিক আছে। ঠিক এরকমই যদি আরেকটা সংখ্যা নেই, মনে করো √12 আর হচ্ছে √28, এটাকে মুছে দিই। দেখো এটাও মুছে দেবো যেটা হবে কিনা। √12, তাহলে এটাকে ভাঙাই, √12 আর √28 মনে করো √28। তো প্রথমে √12টাকে দেখে নিই। √12 এটা কি হবে? এটাকে কীভাবে ভাঙতে পারবো? 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, তাহলে এটা হচ্ছে 2√3 হয়ে গেল। এবার √28 এটাকে দেখি কি হবে? 2 গুণ 2 গুণ 7, তার মানে 2 গুণ 4, 4 7 28। তাহলে এখান থেকে একটা 2 বাইরে আসছে, আর রুটের ভিতরে আছে 7। এবার দেখো ভালো করে খেয়াল করো এই দুটো সংখ্যাকে, এখানে রুটের ভিতরে আছে 3, কিন্তু এখানে রুটের ভিতরে আছে 7, তাহলে দুটো আলাদা। এরকম সংখ্যাকেই আমরা বলবো, এরকম করণীকেই আমরা বলবো কি? অসদৃশকরণী। মানে যাদেরকে ভাঙলে, এই ভাঙার পরে যে সংখ্যাগুলো আসবে, মানে অমূলদ সংখ্যা হিসাবে যে সংখ্যাগুলো আমরা পাবো, তারা যদি একই না হয় তাহলেই সেটা অসদৃশকরণী। তাহলে এখানে কত হবে? √12 আর হচ্ছে √28, এরা হচ্ছে অসদৃশকরণী, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। চলো এরপরে আবার একটা নতুন ক্লাসে তোমাদের নতুন বিষয় নিয়ে হাজির হবো। ধন্যবাদ।